नमों विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनीति नामिने नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिने गौरकथामोदय नगर ग्राम तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय, श्रील प्रभुपाद की जय, निताई कौशिकनाथ प्रेमानंदे हरि हरि हरे कृष्ण। আমি নিজে সেখানে ভ্রমণরত দুজন জিবিসিকে লিখলাম এবং তাদের কাছে রীতিমতো ভিক্ষা চাইলাম যেন একটা প্রেস কনফারেন্স সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এটি খুব স্পষ্টতই মনে হচ্ছিল যে পাগলটি আমাকে আক্রমণ করেছিল সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ধর্মবিরোধী আন্দোলন অথবা কমপক্ষে এইসব প্রচারণার দ্বারা প্রভাবিত ছিল। স্পেনের এবং ইউরোপের সমস্ত হরে কৃষ্ণ ভক্তদের সুরক্ষার জন্য এই ধরনের দায়িত্বহীন প্রচারণা, যা আমার ক্ষেত্রে প্রায় প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছিল, তা বন্ধ করার দরকার ছিল, যেহেতু তা সহজেই ইউরোপিয়ান কমিউনিটির অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারত। স্প্যানিশ জনসংযোগ পরিচালক পরাত্মা দাসকে ঠিক সময় মতোই পাওয়া গেল। তমাল কৃষ্ণ গোস্বামী ও শিবরাম স্বামী পরমাত্মাকে কিছু উপদেশ দিলেন। সিদ্ধান্ত নেওয়া হলো যে হাসপাতালের কক্ষেই প্রেস কনফারেন্স করা হবে। তার ফলে আমি হাসপাতালের বিছানা থেকেই সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে পারবো, যার একটা আলাদা নাটকীয় প্রভাব থাকবে। তারপর পরাত্মা প্রেস কনফারেন্স আয়োজন করতে শুরু করলো এবং মিডিয়া ও সংবাদপত্রকে বলার জন্য একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রস্তুত করলো। সংবাদ সম্মেলনের দিন ব্রিহুয়োগা ফার্মের মন্দিরাধ্যক্ষ, বার্সেলোনার মন্দিরাধ্যক্ষ এবং স্পেনের আঞ্চলিক সচিব, স্পেনের সায়েতার একজন হিন্দু নেতা, স্কন স্পেনের সংযোজক পরিচালক, একজন ভক্তের সমর্থনকারীর মাতা, ভারত ও মালয়েশিয়া থেকে ভারতীয় প্রতিনিধি সকলেই সেই সংবাদ সম্মেলনে কথা বলতে উপস্থিত ছিলেন। সরাসরি পাকস্থলীতে খাবার পৌঁছানোর জন্য তখনও আমার নাকে নল লাগানো ছিল, কিন্তু আমার মুখে ঝোলানো প্লাস্টিক থাকা সত্ত্বেও আমি তাদের প্রশ্নের উত্তর দিতে সমর্থ ছিলাম। সেখানে আসা প্রত্যেক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে দেওয়ার জন্য স্প্যানিশ জনসংযোগ পরিচালকের কাছে সেই বিশাল প্রতিবেদনটি তৈরি ছিল। বস্তুতপক্ষে সেই বিষয়ে তাদের এতটাই আগ্রহ ছিল যে হাসপাতাল কক্ষটি দ্রুত ভরে গিয়েছিল। একসঙ্গে একজন মিডিয়া ও সংবাদপত্রের লোকদের স্থান সংকুলান হয়নি, তাই দুবার করে সেই কক্ষটি ভরে দুটো আলাদা পর্বে সংবাদ সম্মেলন করতে হয়েছিল। অংশগ্রহণকারীদের মধ্যে রয়টার্স, স্পেনের সবচেয়ে বড় ম্যাগাজিন, জাতীয় বেতার, স্থানীয় সংবাদপত্র এবং হাসপাতালের গণযোগাযোগ বিষয়ক পরিচালক ও স্টাফরা ছিল। সেই সংবাদটি হরে কৃষ্ণ আন্দোলনের অনুকূলে এবং ধ্বংসাত্মক ধর্মবিরোধী প্রচারণার বিরুদ্ধে এলো। এই ব্যাপারটিও খুব কার্যকরীভাবে ঘোষণা করা হয় যে হত্যার প্রচেষ্টাকারী ইসকনের কোনো সদস্য ছিল না। অবশ্য হাসপাতাল কক্ষে এত ভিড় দেখে হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত স্টাফরা বিরক্ত হয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য এতটুকু ত্যাগ স্বীকার তাদের করতেই হয়েছিল। এইভাবে জয়পতাকা স্বামী গুরু মহারাজের আসন্ন মৃত্যুর এই ঘটনা তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় এক ইতিবাচক প্রভাব ফেলেছিল। এই একটি অনুষ্ঠানের দ্বারা সারা স্পেন জুড়ে এবং তার বাইরে এটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে হরে কৃষ্ণ আন্দোলন কোনো তথাকথিত ধর্মীয় আন্দোলন নয়, সেই আততায়ী কোনো ভক্ত ছিল না এবং ইসকন আধ্যাত্মিকতার একটি প্রামাণিক বৈধ প্রতিনিধিত্বকারী সংস্থা। স্বাভাবিকভাবেই স্বামী গুরু মহারাজ খুব আনন্দিত ছিলেন। অধিকন্তু সারা বিশ্ব থেকে ভক্তরা তার সুস্থতা কামনা করে মাদ্রিদ হাসপাতালে টেলিগ্রাম পাঠাচ্ছিল এবং দ্রুত আরোগ্য ও তার প্রতি তাদের গভীর স্নেহ ও শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করে তারা প্রার্থনা নিবেদন করছিল।
রয়টার্স এর সংবাদদাতা দেখতে চেয়েছিলেন যে কারা কারা তাকে বার্তা পাঠিয়েছিলেন এবং তিনি এটি দেখে অভিভূত হয়ে যান যে নিউজিল্যান্ডে, ব্রাজিল, চিলি, নিউ ইয়র্ক, ইতালি, ইকুয়েডর, ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, আটলান্টা, বাহরাইন, টোকিও ইত্যাদি বহু জায়গা থেকে বার্তা এসেছে। জয়পতাকা স্বামী গুরু মহারাজ সেই সময়ের কথা প্রীতিভরে স্মরণ করে বলেন, নার্সেরা আমি যে তলায় ছিলাম সেখানে এসে আমাকে বলল সারা পৃথিবী থেকে ফোন কল আসছে। সম্ভবত তাদের পুরো হাসপাতালে কোনোদিনই এইরকম অভিজ্ঞতা হয়নি। হয়তো এই কারণেই কিছু স্টাফ ও পুলিশ রক্ষীরা আমাকে বেশ সম্মানের সাথে দেখত। আন্তর্জাতিকভাবে আমার জন্য সকলের উদ্বেগ ও সংবাদ মাধ্যমে বহুল প্রচার হতে দেখে তারা জেনেছিল যে আমি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হব। পরবর্তী এক সপ্তাহ বা এই রকম কিছু সময় ধরে আমি আবেগপূর্ণভাবে একটি শিশুর মতো হয়ে গিয়েছিলাম এবং যখনই কোনো নতুন বার্তা আসতো আমি ভক্তদের অহৈতুকী দয়া দেখে খুবই কৃতজ্ঞতা অনুভব করতাম এবং প্রায় আমার চোখে জল ধরে রাখতে পারতাম না। হে গোবিন্দ রাখ শরণ, আব তো জীবন